আর বলো কি বাজার করতে হবে? ব্যাগটা দাও দেখি। আনবে তো 4টে পটল আর ঢেঁড়স। এই খেয়ে মুখে চড়া পড়ে গেল। আমার চাই, তাতে এর থেকে বেশি তো সম্ভব নয়। মাছও তো যখন যেরকম পারি আনি। আনো তো ওই চুনো মাছ। আমার যা সামর্থ্য তাই তো আনবো নাকি? তোমার রোজগারের বেশিরভাগ টাকা তো চলে যায় তোমার ওই হাড় জিরজিরে রুগ্ন বাবার ওষুধের পেছনে। যত সব, বুড়ো মরেও না, হাড় মাছ জ্বালিয়ে খেলে একেবারে। চুপ চুপ, বাবা শুনতে পাবেন যে, ভিতরে রয়েছে। আর এসব কি বলছো কি তুমি? বাবা অসুস্থ, তার জন্য ডাক্তার, ওষুধ এসব তো লাগবেই। সেই কথাই তো বলছি, তোমার ওই রুগ্ন বাবা কোনো দিন সুস্থ হবে না। শুধু শুধু আমাদের এক গাড়ি টাকা খরচ। ছি ছি, এসব কি বলছো তুমি? আমার বাবা এই এলাকার নামকরা শিক্ষক ছিলেন। সবাই এখনো কত শ্রদ্ধা ভক্তি করে। বলি, ওই শ্রদ্ধা ভক্তির ধুয়ে কি জল খাবো? সারাটা মাস কিভাবে চলে সে শুধু আমিই জানি। বিয়ে হওয়া স্তক শুধু তোমার অসুস্থ বাবার সেবা করে চলেছি। ছি 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 ছি, চুপ করো, তুমি চুপ করো। বাবা শুনলে বড়ই কষ্ট পাবেন। পাক কষ্ট, বুড়োর নোলা তো কম না। বৌমা আজ এই রাঁধবে, বৌমা আজ সেই রাঁধবে। বলি, পয়সা আসবে কোত্থেকে শুনি? এত নাম ডাক, এত সকলে শ্রদ্ধা ভক্তি করে, তা কই কেউ এসে একটু দায়িত্ব নিক না? তার বেলায় কেউ নেই। আমার বাবার দায়িত্ব কি পাড়ার লোকে নেবে? আমাকেই তো নিতে হবে। হ্যাঁ নাও, তাই নাও। আমি আর কিচ্ছুটি পারবো না, এই বলে দিলাম। মা মনে হয় আজও তোমার উপর রেগে আছে দাদু। তাই বুঝি? তুমিও সবে কান দিও না দিদি ভাই। তুমি ভালো করে মন দিয়ে পড়াশুনো করো। তোমাকে যে অনেক বড় হতে হবে দিদি ভাই। তোমাকে মা বকলে আমার ভালো লাগে না দাদু, কষ্ট হয়। না না, মন খারাপ করে না দিদি ভাই। মা তো আমাকে এমনি বকে, আমি কথা শুনি না কি না, তাই। আমি তোমাকে কখনো বকবো না দাদু। আমার সোনা দিদি ভাই, নাও পড়াটা করে নাও তো দেখি এবারে তাড়াতাড়ি। জানো দাদু, স্কুলে সবাই এক ডাকে তোমাকে চেনে। সব স্যারেরা আমার থেকে তোমার খোঁজ নেয়। আমিও বড় হয়ে তোমার মতো হব দাদু। তুমি আমার থেকেও অনেক বড় হবে, আমার সোনা দিদি ভাই। এ কি মাস্টারমশাই, এই শরীরে আবার আপনি এলেন কেন? আমাকে বললেই তো আমি সব জিনিস বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। না গো, সারাদিন তো বাড়িতেই থাকি। একটু হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। না মাস্টারমশাই, আপনার বৌমার স্বভাব তো জানি, যা মুখরা, তার থেকে বাঁচতেই আপনি বেরিয়ে পড়েন মাঝে মধ্যে। তবে আপনার শরীর তো ভালো না, রাস্তার মধ্যে শরীর টরীর খারাপ হলে তখন? না না, কিছু হবে না। ঠিক আছে, আপনি বসুন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আমাকে একটা কাজ দিতে পারো? কাজ? আপনাকে আমি কাজ দেব বলছেন কি? হ্যাঁ, দাও না কোনো কাজ, যে কোনো কাজ। আমি তোমার দোকানের এই হিসাব লিখে দিতেও পারবো। ছি ছি মাস্টারমশাই, এ আপনি কি বলছেন? এই অঞ্চলের সব ছেলে মেয়েদের এককালে আপনি নিজের হাতে গড়ে পিঠে তৈরি করেছেন, আর আজ আপনি কিনা আমার দোকানে খাতা লেখার কাজ করবেন বলছেন? কোনো কাজই তো ছোট নয় বলো। আসলে আমার টাকার বড়ই দরকার। শরীরটা আজকাল সবসময় অসুস্থ থাকে। ওষুধ বিষুধ, ডাক্তারের পিছনে বড় খরচ। ছেলেটাকেই বা আর কত বলবো। তাই যদি নিজে কিছু করতে পারি। আমাকে ক্ষমা করুন মাস্টারমশাই, এ কাজ আমি পারবো না। আপনাকে আমার দোকানে কাজে রাখলে তো নরকেও আমার ঠাঁই হবে না। আমার ছেলেও আপনার কাছে পড়ে আজ শহরে কাজ করছে। আমি পারবো না মাস্টারমশাই। কোথাও যদি কোনো কাজের সন্ধান পাও আমাকে বলো কিন্তু। আপনি বসুন, আমি সব জিনিস গুছিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবো।
ভালো করে পড়াশোনা করছো তো? সামনেই তোমার পরীক্ষা না? হ্যাঁ, দাদু আমাকে সব বিষয় ভালো করে পড়িয়ে দিয়েছে। আচ্ছা। আচ্ছা বাবা, তোমরা সব সময় দাদুকে বকো কেন? আমার একটুও ভালো লাগে না। তুমি বকো, মা বকে। দাদু তো কথা শোনে না, তাই বকি। তোমরা যখন বুড়ো হবে তখন আমিও তোমাদের এইভাবে বকবো, দেখবে তখন। জানো, তোমরা বকো বলে দাদু ওষুধগুলো নেয় না সকালে। তাই নাকি? এটা তো জানতাম না। আচ্ছা তুমি পড়ো, আমি দেখছি। বাবা, তুমি নাকি ওষুধগুলো খাচ্ছ না ঠিক মতো। এরপর বেশি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? আসলে ওষুধটা শেষ হয়ে গেছে। তোদের এত খরচ, তাই আর বলতে চাইনি বাবা। যদিও মাসের শেষ, টাকা পয়সা কম। আচ্ছা দেখছি দেখছি আমি। না বাবা, আর আমরা আপনার কোনো ওষুধ কিনতে পারবো না। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। আপনার ছেলে যা রোজগার করে তার বেশিরভাগটাই চলে যায় আপনার ওষুধের পেছনে। মেয়েটা বড় হচ্ছে, আমাদেরও খরচ বাড়ছে। আহ, তুমি আবার কথা বলছো কেন? আমি তো বলছি কথা বাবার সাথে। তুমি চুপ করো। আমি যা বলছি ঠিক বলছি। সংসারে আপনার ওষুধ কিনতে কিনতেই তো আমরা ফতুর হয়ে যাচ্ছি। আর পারবো না। চলে এসো তুমি আমার সাথে। ও দাদু, বলি শরীর খারাপ নাকি? এ বুড়োটা কে রে কালু? এই অঞ্চলে তো কোনোদিন দেখেছি বলে মনে হয় না। কি জানি, সকাল থেকেই দেখছি এখানে বসে আছে। চেহারার অবস্থা দেখছেন না? শরীর অসুস্থ বলেই তো মনে হয়। কত ডাকছি, কোনো সাড়াই তো দিচ্ছে না। এই বুড়ো, বলি তোর মতলবটা কি? কখন থেকে ঘাপটি মেরে বসে আছিস? কি চাই? ও দাদু, কিছু খাবে? শরীর খারাপ লাগছে। কি দরদ! এই বুড়োটার খাবারের টাকা কে দেবে শুনি? দেখে তো মনে হয় না টাকা কড়ি কিছু আছে বলে। যা, ভাগা এটাকে। এই বুড়ো, করছিস কি করছিস কি? আমার ক্যাশ বাক্স ধরছিস কেন? ও দাদু, করছো কি? এই কি নিলি? বার কর বার কর বলছি। বুড়ো মানুষ বলে দোকানে একটু বসতে দিয়েছি, পেটে পেটে এত শয়তানি। দাদুর মনে হচ্ছে মাথার গন্ডগোল। আমি তোমার দোকানের ক্যাশ বাক্স থেকে 1 টাকা নিয়েছি। এবার তোমরা পুলিশ ডাকো। আমি এইখানেই বসলাম, কোথাও পালাবো না। হ্যাঁ হ্যাঁ, তাই ডাকবো। এই যে দিনে দুপুরে ডাকাতি! ইস, এরপর আরো কত কি দেখতে হবে কে জানে। এই কালু, পুলিশে খবর দে। এই যাই। এই বুড়ো, আর কে কে তোর দলে আছে বল তাড়াতাড়ি। আমার দলে কেউ নেই, আমি একা। তাই নাকি? তা এই বয়সে চুরি করার কারণটা কি? তাও আবার 1 টাকা? নিশ্চয়ই কোনো মতলব আছে। বল বল, শিগগির বল। আমার কোনো মতলব নেই বাবা। আবার বাজে কথা? শিগগির সত্যি কথা বল বলছি। কি ব্যাপারটা কি? এত চিৎকার কিসের? স্যার দেখুন না, একটা বুড়ো চুরি করে ধরা পড়েছে। 1 টাকা চুরি করে বসেছিল স্বেচ্ছায়, তারপর ধরা দিয়েছে। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় মতলব আছে। হতেই পারে। কোথায় সে? ওই তো বাইরের বেঞ্চে বসে আছে। নিয়ে এসো ভিতরে। স্যার, আপনি এখানে? এই তো সেই চোর বুড়োটা। চুপ করুন। জানেন উনি কে? আপনি এখন যান এখান থেকে, আর দেখবেন কেউ যেন এই ঘরে না আসে। আপনি বসুন স্যার। আমাকে চিনতে পারছেন? আমি অসীম। আপনি আমাকে পড়াতেন। চিনেছি বাবা, তোমাকে আজ এখানে দেখে বড় আনন্দ হলো। বেঁচে থাকো বাবা, আরো বড় হও।
কিন্তু আপনি এখানে এইভাবে। সবই ভাগ্যের পরিহাস বাবা। আমি শিক্ষক ছিলাম, নিজে হাতে দেশের দশের ভবিষ্যৎদের তৈরি করেছি, কখনো টাকার কথা ভাবিনি। তাই জীবনের শেষ বয়সে এসে সঞ্চয় প্রায় কিছুই নেই। তারপর আমি অসুস্থ, আমার জন্যে ডাক্তার ওষুধের পিছনে প্রচুর টাকা খরচ হয়। তাই ছেলে বৌমার বড়ই অসন্তোষ। তাই ভাবলাম একবার যদি জেলে ঢুকতে পারি তাহলে চিকিৎসার জন্য ভাবতে হবে না। অসুস্থ জেলের কয়েদিদের তো বিনামূল্যে চিকিৎসা হয়, তাই বাধ্য হয়ে চুরি করলাম। ছি ছি ছি, আমরা কত ছেলে মেয়ে আপনার কাছে বিনামূল্যে পড়েছি, আর আজ কিনা আপনার চিকিৎসার জন্য আপনাকে। আমাকে কবে আদালতে তোলা হবে? আপনি কি বলছেন স্যার? আপনি আদালতে যাবেন না, আপনি আমার সাথে আমার বাড়ি যাবেন, আমার কাছে থাকবেন। না না, তা হয় না। তুমি তোমার দায়িত্ব পালন করবে, কোনো অবস্থাতেই দায়িত্ব থেকে তুমি হটবে না। কিন্তু কোনো কিন্তু নয়, আমি জেলেই যেতে চাই। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব আপনার জন্য যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এই তো অসীম, এসেছো। কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি এখন অনেক ভালো আছি। এদের পড়িয়ে সবার সাথে আমার দিন কেটে যায়। কয়েকদিন পরেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, সেটাই তো চিন্তার কথা অসীম। নিজের বাড়িতে ফিরতে আর ইচ্ছা হয় না। নাতনিটার জন্য কষ্ট হয়। আর জেল থেকে বেরিয়ে কি করব বলো তো? এই তো স্যার এসে গিয়েছেন। স্যার, এনার কথাই আপনাকে বলেছিলাম। সত্যি আপনাকে দেখে আমি সত্যি অভিভূত হয়ে যাচ্ছি। এই বয়সেও আপনি এই জেলের কয়েদিদের শিক্ষিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতদিন বেঁচে আছি সেই চেষ্টাই করব। আমি শুধু পেশায় শিক্ষক নই, মনে প্রাণে শিক্ষক। আপনার তো কয়েকদিন পরেই ছুটি। সেইটাই তো চিন্তার। একবার চুরি করেছিলাম বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য, কিন্তু এরপর। আপনি কোনো চিন্তা করবেন না, অসীমের কাছে আপনার সব কথা শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আপনাকে যখন পেয়েছি আর ছাড়ছি না। আমাদের এই সংশোধনাগারে আপনার মতন মানুষদের ভীষণ প্রয়োজন। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমাদের এখানে আপনাকে সাম্মানিক শিক্ষক হিসাবে নিযুক্ত করা হলো। আপনার থাকা, খাওয়া, চিকিৎসার সব দায়িত্ব সরকারের। এ তো দারুণ প্রস্তাব স্যার। আপনি রাজি তো মাস্টারমশাই? এই যে স্বপ্নের অতীত। আপনি আপনার সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধি দিয়ে এই সংশোধনাগারে থাকা সব কয়েদিদের শিক্ষাদান করবেন। তবেই তো তারা পরবর্তী জীবনে নিজেদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে। স্যার, আপনার ছেলে। না অসীম, আমি আর তাদের কারো সাথেই যোগাযোগ রাখতে চাই না। শুধু আমার নাতনিটার সাথে মাঝে মাঝে যোগাযোগ যদি করতে পারি ভালো লাগবে। সে হয়ে যাবে। তাহলে সেই কথাই রইল। আজ আমি আসি।